আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবর্তন হতে চাই, তাহলে আমি সুন্দর করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা, এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি 4টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে যে ভৎসনা করলেন। ইনশাআল্লাহ এই সবগুলো সমন্বয়ে তওবা